শ্রমিক 3 দিনে এত টাকা আয় করে, 9 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে। সমপরিমাণ মানে হলো 720 টাকা। টাকার অঙ্ক যদি পূর্বে এবং পরের টাকার অঙ্কের পরিমাণ যদি সমান হয়, তাহলে ওটা নিয়ে আমার চিন্তার কোনো কারণ নেই, ওটা আমার লিখতে হবে না। তখন আমরা কী করব, আমার প্রথম পর্বে যে 12 জন শ্রমিক এবং সময় 3 দিন লেখা আছে, তার মানে মানুষের সংখ্যা কত 12, সময় কত 3। এটা যদি 3 দিন হয় 3 দ্বারা গুণ করবো, এটা যদি 3 মাস হয় 3 মাস দ্বারা গুণ করবো। অর্থাৎ মানুষের সংখ্যাকে আমরা প্রথমে সময় দ্বারা গুণ করব। গুণ করার পর দ্বিতীয় কথায় যদি আমার যদি সময় থাকে, তখন সময় দ্বারা ভাগ করলে আমরা জন পাবো। আবার জন দ্বারা যদি ভাগ করি তখন আমরা কি পাবো, সময় পাবো। আছে শ্রমিক আছে জন, মানুষ দ্বারা ভাগ করবো 9, 3 দ্বারা ভাগ করলে 3, 12 3 থেকে কেন আবার 3 কাটা গেলে থেকে আমার 4 শুরু করতে হচ্ছে আমার 4 দিন। 2 নম্বর অঙ্ক দেখেন, আমরা এখানে ভাবার কোনো দরকার নেই। আমার প্রথমে কি আছে, মানুষ জন 25, আমার সময় কি আছে 14 গুণ 14 কি দিন দ্বারা ভাগ করতে পারছে, আমার কতজন শ্রমিক লাগবে ভাগ করি, তখন আমরা সময় পাবো। যদি সময় দ্বারা ভাগ করি তখন আমরা মানুষের সংখ্যা পাবো। 2 নম্বর অঙ্কটা হচ্ছে সেম। এখানে 2 নম্বর অঙ্ক আমার সময় দেওয়া আছে, কিন্তু মানুষের সংখ্যা আমাকে বের করতে বলে, তার আমি সময় দ্বারা ভাগ করব, 10, এটা হবে 10। তাহলে 7 দ্বারা 14কে 7 2 দ্বারা ভাগ করলে 7, 2 দ্বারা ভাগ করলে 5, 5কে 7 দ্বারা গুণ করলে কত হয় 5 7 35। তাহলে 10 দিন আমার কাজ করতে শ্রমিক লাগবে মোট 35, কিন্তু এখন বলছে নতুন, মানে আরও কতজন শ্রমিক লাগবে আমার অতিরিক্ত। তাহলে আমার আগে ছিল কয়জন 25 জন, এখন লাগতেছে আমার কয়জন 35 জন। তাহলে নতুন কয়জন লাগতেছে, তাহলে 35 থেকে 25 কী করো বিয়োগ করো, সম কত বিয়োগ করে আমি কত পাইলাম 10। 10 কোথায় আছে, এই যে 10 হচ্ছে আমার সঠিক উত্তর। 3 নম্বর অঙ্কটা দেখুন, আমার প্রথমে লোকেশন উল্লেখ আছে, আবার আমার সময় উল্লেখ আছে, আবার এদিকে দিন উল্লেখ আছে। এই অঙ্কটা এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা 2010 সালে, বন অধিদপ্তর 2023 সালে। এই অঙ্কটির সঠিক উত্তর কোনটি হবে কমেন্ট করে জানান। ধন্যবাদ।